नमस्कार। आज के आमी आलू पेटिसेर रेसिपिटी आपनादेर संगे शेयर करछि। एकबार देखले एरकम नरम मुचमुचे आलू पेटिस बाड़ीतेई तैरी करे निते पारबेन खूब कम उपकरणे और खूब सहज पद्धतिते। पेटिस तैरी करार जन्य आमी एखाने मयदा नियेछि 2 बाटी ओजने 500 ग्राम और आमी एखाने स्वाद मतो लवण दिए देब और 2 चामच चीनी दिए देब और मयानेर जन्य आमी घी दिए देब 3 चामच। घी दिए मयान दिए निते हबे ताहले किन्तु पैटिसटा खूब मुचमुचे और नरम हबे। तो भालो करे एभाবে आमी চেপে চেপে ময়ানটা দিয়ে নেব और ময়ান দিয়ে এরকম একটা ডেলা পাকিয়ে দেখব। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে একেবারে নরমও না আর বেশি শক্তও না, এরকম একটা মাঝারি ধরনের নরম ডো তৈরি করে নেব। কাঁচা আলুর স্টাফিংটা তৈরি করার জন্য কাঁচা আলুটাকে আমি প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব আর গ্রেটারের সরু অংশ দিয়ে আমি এইভাবে কাঁচা আলুটাকে গ্রেট করে নিলাম আর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি চেপে নেব। তো জলটাকে ভালো করে ঝরিয়ে এভাবে চেপে নিতে হবে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর 2 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দেব আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর গরম মশলা আর আমি টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা আলুর স্টাফিংটা খুব সহজেই এভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এবারে আমি লেচি কেটে নেব। তো আমি রুটির সাইজে এভাবে লেচি কেটে নিলাম আর আমি বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে খুব পাতলা করে রুটিটাকে বেলে নেব। পেটিস তৈরি করার জন্য পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা হবে তত পেটিসটা খুব নরম আর মুচমুচে হবে। তো যতটা পাতলা করা যায় আমি পাতলা করেই বেলে নিলাম আর আমি এভাবে সব রুটিগুলিকে পাতলা করেই বেলে নেব। আর আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর আমি এখানে 3 চামচ ঘি দিয়ে দেব আর একটু সাদা তেল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা আমি এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি প্রথমে একটা রুটি দিয়ে দেব, এর উপরে আমি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে এভাবে মালিশ করে দিব আর এর উপরে আরও একটা আমি রুটি দিয়ে দেব। আর একটা রুটি দিয়ে আবারও আমি কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নেব আর ভালো করে লাগিয়ে নিয়ে আবারও আমি শুকনো কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব। তো এইভাবে আমি পরপর রুটিগুলিকে দিয়ে নেব, দিয়ে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। তো দুদিকে আমি এভাবে ভাঁজ দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি, নিয়ে আবারও একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। তো আবারও আমি ভাঁজ দিয়ে নেব। তো দুদিকে আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম আর মাঝখানটায় আমি এভাবে ফোল্ড করে ভাঁজ দিয়ে নিলাম। এবার আমি আবারও শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। এবারে আমি রুটিটাকে বেশি পাতলাও করব না আর বেশি মোটাও রাখবো না, মিডিয়াম ধরনের করে আমি বেলে নেব। তো এভাবে কিন্তু হালকাভাবেই বেলে নিতে হবে। তো দুই দিকে আমি এভাবে ঘুরিয়ে হালকাভাবেই বেলে নিলাম আর বেলে নেওয়া হয়ে গেলে আমি সাইডগুলিকে ছুরি দিয়ে কেটে নেব আর কেটে নিয়ে এভাবে আমি মাঝ বরাবর কেটে নেব। তো এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে শুকনো কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ
আর এখানে জল দিয়ে দেব। তো আবারও আমি হালকাভাবে একটু বেলে নিয়ে এবার আমি আলুর স্টাফিংটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে এবার আমি ভালো করে চেপে চেপে সিল করে দেব যাতে কুটটা বেরিয়ে না আসে। তো আমি এইভাবে সবগুলি প্যাটিস তৈরি করে নিলাম। এবার আমি লো ফ্লেমে ভেজে নেব। তো তেলটাকে আমি অল্প গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল থেকে কিন্তু ছোট ছোট বুদবুদ বেরিয়ে আসছে। তো এভাবে লো ফ্লেমেই আমি ভেজে নেব। যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি এইভাবে লো ফ্লেমে একদিকে কালার চলে আসলে আমি উল্টে দিব আর আমি এভাবে লো ফ্লেমেই পেটিসগুলিকে ভেজে নেব। এভাবে লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে পেটিসগুলি খুব মুচমুচে হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারাও এভাবে একদিন ট্রাই করে দেখবেন। খুব কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতে এভাবে কাঁচা আলু দিয়েও পেটিস তৈরি করা যায়। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।